হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশেষে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার ফলাফলের চূড়ান্ত ডেডলাইন প্রকাশ করেছে মন্ত্রণালয়। আজকে এই বিষয়ে আলোচনা করা হবে। দেখেন, বলা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে 9 জুলাই। আজ বুধবার এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। বুধবারে বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কিন্তু এই ঘোষণাটি আসে যে 9 জুলাই আপনাদের পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হবে। তো বলা হয়েছে এবছর মোট ৮২,৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০% পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাকি 20% পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে, এই দুই গ্রেডে ভাগ করে আর্থিক সুবিধা দেয়া হয়। সারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য 3 জেলা ছাড়া দেশের অন্য সব জেলাতে গত 15 থেকে 18 এপ্রিল 2026 পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। ফল মিলবে অনলাইনে ও SMS এর মাধ্যমে। আপনারা কিভাবে জানতে পারবেন? অধিদপ্তর জানায়, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল SMS এর মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো, দেখেন এখানে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে আপনারা এই লিঙ্কটি কপি করে তারপর যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সেখান থেকে আপনারা অনলাইন থেকে আপনার ফলাফলটি দেখতে পারবেন। এবং আরেকটি মাধ্যম হচ্ছে আপনি SMS এর মাধ্যমে দেখতে পারবেন চাইলে। তো আবার বলা হয়েছে ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডের সুবিধা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেড, এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে। আপনার ট্যালেন্ট পুলে যারা বৃত্তি পাবেন 33,000 শিক্ষার্থীকে মাসিক 300 টাকা থেকে 350 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ গ্রেডে 49,500 শিক্ষার্থী মাসিক 225 টাকা থেকে 250 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরবর্তী 3 বছর এই আর্থিক সুবিধা পাবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির এই অর্থ দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও বর্তমান সরকারের প্রক্রিয়াধীন রয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।